নতুন বাংলাদেশ গড়তে গণপরিষদ নির্বাচনে নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি। দলের আত্মপ্রকাশের পর জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত করেন নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতারা। এরপর রায়ের বাজার বদ্ধভূমিতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ১৩১ জনের কবর জিয়ারত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করাই এখন জাতীয় নাগরিক পার্টির প্রধান কাজ বলে জানান দলটির শীর্ষ নেতারা। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানান এনসিপির আহ্বায়ক। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। কবর জিয়ারত করতে এসে শহীদদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ও ফাঁসির আগ পর্যন্ত কেউ যেন নির্বাচন দাবি না করে। শহীদ পরিবারের যেই আকুতি, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আমরা সেটাই সরকারের কাছে বারবার ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখনের যে কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই। আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না হলে সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন নাগরিক পার্টির নেতারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।